চেয়ে অনেক ছোট, আমি আমার নিজের ছেলে মেয়েকেও এত ভালোবাসি। এবং আমি খুব সৌভাগ্যবান যে এই কলেজে আমি জয়েন করেছিলাম। কারণ শুধু আমি ভালোবাসলে তো হবে না, এখানকার ছেলে মেয়েরা এত ভালো, সেটা আজ তোমাদের মুখে আমি প্রশংসা করছি না। আমি একটু আগেই বলছিলাম সেখানে আমাদের স্টাফেদের যে মিটিংটা হচ্ছিল, যে শহরের একটা কলেজে পেলে হয়তো আমি আরো সমৃদ্ধময় জীবন যাপন করতে পারতাম, কিন্তু এতটা পরিমাণে তোমাদের ভালোবাসায় ঋদ্ধ হতে পারতাম না। আসলে দেখো, ভালোবাসাটা তো আর একতরফা হয় না। তোমাদের দিক থেকে ভালোবাসার সারাটা ছিল, তোমাদের যে শ্রদ্ধা, তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে সম্মান, আমি আর সারা জীবনে কোনো জায়গায় পাবো কিনা জানি না। অভিজিৎবাবু বললেন যে দীপকবাবু আরো বড় হন, তাকে উপাচার্য হিসেবে দেখতে চাই। জানি না আমি কোনোদিন উপাচার্য হতে পারবো কিনা, কিন্তু উপাচার্য হলেও আমি হয়তো অনেক বেশি মর্যাদায় পৌঁছে যাব। কিন্তু তোমাদের এখান থেকে যে ভালোবাসাটা পেয়েছি, যে শ্রদ্ধাটা পেয়েছি, সেটা কোনোদিন আমি কোথাও গেলে পাবো না। আমি জানি কাল থেকে আমার যে জীবনটা শুরু হবে, সেই জীবনের মধ্যে রয়েছে নরক যন্ত্রণা, নারকীয় যন্ত্রণা কাল থেকে। কারণ একটা প্রতিষ্ঠানের দুটো দিক থাকে, একটা হচ্ছে একাডেমিক আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। আজ পর্যন্ত আমি ছিলাম একাডেমিকে, অ্যাডমিনিস্ট্রেশন দূর থেকে আমি সাহায্য করেছি, সহযোগিতা করেছি, দেখেছি, বুঝেছি, শিখেছি। কাল থেকে কিন্তু আমার প্রথম পরিচয় হবে আমি অ্যাডমিনিস্ট্রেটর। একাডেমিক দিকটা অনেক বেশি গৌণ হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার সংযোগ গড়ে উঠেছিল একাডেমিক দিক থেকেই। আমি আনন্দে আত্মহারা হতাম যখন দেখতাম 4টার সময়ও দীপক সবের ক্লাস করবে বলে বসে আছে ছেলেরা। একটা শিক্ষকের এর চাইতে বড় পাওনা কিছু হতে পারে না, এর চাইতে আর কোনো বড় পাওনা নেই। আমি বেতন 5,000 কম পেলাম কি 10,000 বেশি পেলাম, তাতে কিচ্ছু যায় আসে না। তোমাদের যে অকুণ্ঠ ভালোবাসা আমি পেয়েছি, আজকে এই বিদায়ে দেখো আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা, তারা অন্তরের টানেই ছুটে এসেছে, আমাকে এটা সবচেয়ে বেশি মোহিত করেছে। আমি বুঝতে পারছি যে আমাকে তারা কতটা ভালোবাসে। এই ভালোবাসাটা তোমাদের যেটা পেলাম, আমি কাল থেকে কিন্তু এই ভালোবাসাটা পাবো না। তোমাদের বিভিন্ন সময়ে আমার খুব ভালো লাগতো এটা। মধুমিতাও বললো যে স্যার একটু কঠিন হতেন, পার্সেন্টেজের ভয় দেখাতেন, না হলে বসতে দেব না। কিন্তু আমার এমন কোনো নিদর্শন বা দৃষ্টান্ত নেই যে কাউকে আমি ক্ষতি করে দিয়েছি, বসতে দিইনি বা পার্সেন্টেজ কমিয়ে দিয়েছি। হ্যাঁ, ভয় দেখিয়েছি। তোমরাও যখন বড় হবে, তোমরাও দেখবে যে কিছু কিছু সময় তোমাকেও কঠিন হতে হয়, কিন্তু তোমাদের কোনোদিন আমি কখনোই ক্ষতি করে দিইনি। এটা আমার সবচেয়ে বড় পাওনা। আমার প্রতি তোমাদের যে ভালোবাসাটা ছিল, সেটা আমরা 11-এ যখন পড়তাম তখন একটা প্যাসেজ পড়েছিলাম, মাই উইক উইথ গান্ধী। সেখানে একটা শব্দ ছিল দুটো, অ অ্যান্ড ভেনারেশন, শ্রদ্ধা মিশ্রিত একটা ভয়। তোমাদের মধ্যেও সেই শ্রদ্ধা মিশ্রিত ভয়টা ছিল। দেখো, এই ভয়টাই তোমাদের জীবন গঠনে কিন্তু ভীষণভাবে কার্যকর হবে। আমি হয়তো কাউকে কখনো বকেছি, তবে আমার মনে পড়ে না যে কাউকে সেইভাবে বকে দিয়েছি। সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। এটা নিয়ে আমার পরিবারেও অনেক সময় অশান্তি হয়েছে। তুমি সেই ছাত্রছাত্রীদের নিয়ে নিজে এত সময় ব্যয় করছো, তাদের উন্নতি করলে তোমার কি লাভ হয়ে যাবে, নিজের ছেলে মেয়েকে দেখো না। আমার মিসেস অনেক সময় অভিযোগ করেছে। আমি তখন বলেছি, দেখো, পরের যদি ভালো করি না, নিজের ভালো অটোমেটিক হয়ে যাবে, হয়ে যাবে, ওগুলো ভাবার দরকার নেই। আমি সারাটা আজ 17 বছর 6 মাস 11 দিন আমার এখানে কর্মজীবন। এই 17 বছর 6 মাস 11 দিনে বহু ছাত্রছাত্রী আমার কাছ থেকে বেরিয়েছে, পড়েছে, পাস করেছে, চাকরি পেয়েছে। তারা একদিনের জন্য হলেও আমাকে মনে রাখবে
আমি চেয়েছিলাম এভাবেই বেঁচে থাকতে। সেই বাঁচার প্রেরণা, বাঁচার রসদ তোমরাই দিয়েছো। তাই আজকে এখান থেকে দায়িত্বভার ছেড়ে দিয়ে চলে যাওয়ার প্রাক মুহূর্তে আমার মনে হচ্ছে না গেলে বোধহয় ভালো হতো। অনেকটা সেই পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টারের মতো শেষবেলায় রতনের জন্য তার হৃদয় যখন উচ্ছ্বসিত হয়েছিল, তখন সে ভেবেছিল যে নৌকা থেকে নেমে আসবে, কিন্তু বলছে কল্পকর্মীরা লিখলেন তখন পালে বাতাস দিয়েছে। তারপরে পোস্টমাস্টার গিয়ে নিজের মনটাকে সান্ত্বনা দিয়েছিল, এ জগতে কে কাহার। এটাই সত্য। আজ আমার সত্যিই বলছি, মনে হচ্ছে যে ডাইভা গেলাম, কি হবে সেখানে গিয়ে শুধু আমি জানি সেখানে আমি এই জীবন পাবো না। কারণ সেই জীবনে কিন্তু শুধু কাঁটা রয়েছে। সেখানে আমি যত চেষ্টা করি না কেন তোমাদের জায়গা করে নিতে পারবো না। কারণ সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে এইভাবে আমার সংযোগ সূত্র গড়ে উঠবে না। তাই তোমাদেরকে আমার অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা, মানে যত ভালোবাসা আমার আছে পুরোটাই আমি আমার ছাত্রছাত্রীদের জন্য উৎসর্গ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, যোগাযোগ রাখবে। আমি যতদিন জীবিত আছি এক বাক্যেই তোমাদেরকে চিনতে পারবো। এই দিন 15 আগে হঠাৎ কেশপুরে আমি বাসে বসে আছি, একটা মেয়ে, মুসলিম মেয়ে, মাথা বোরখা টোরখা পরেছে, শুধু মুখের এইটুকু অংশ খোলা আছে। তো সে এসে বলছে, স্যার ভালো আছেন? আমি একবার তাকিয়ে দিয়ে দেখলাম, আমরা তুই মাইনুরা না? বলে স্যার আপনি মনে রেখেছেন? আমি বলছি হ্যাঁ দেখো। এবং জানি না, আমার কিন্তু এই স্মৃতিটা খুব বেশি। আমি কণ্ঠস্বর শুনলে 10 বছর পরে হলেও বলে দেব যে তুমি এই বলছো না। এটাই আমার জীবনের সার্থকতার একটা বড় দিক, তোমাদের ভালোবাসা, প্রিন্সিপাল হওয়াটা নয়। তবে তোমাদের মনে হতে পারে স্যার আপনি হচ্ছেন কেন? দেখো, একটা মানুষের তো একটা অ্যাচিভমেন্ট থাকে। আমি প্রিন্সিপাল হব বলে অ্যাপ্লাই করেছিলাম না, কিন্তু যখন হয়ে গেলাম তখন আবার মনে হচ্ছে জীবন তো একটাই, আর চাকরি আছে আবার 15 বছর 1 মাস 6 দিন। সেই 15 বছর না হয় প্রিন্সিপাল করেই কাটাই, কিন্তু আমার মন চাইছে না, তবুও কিন্তু যেতে হবে। তোমরা সকলে ভালো থেকো। তোমাদের সকলকে আমার অকুণ্ঠ শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের জীবনের সুন্দর মুহূর্তগুলো আনন্দে ভরে উঠুক। আমি সর্বদাই তোমাদের ছিলাম, তোমাদের আছি। আর সেই সঙ্গে আমি বলি, আমাদের ডিপার্টমেন্ট এরকম ডিপার্টমেন্ট মনে হয় দ্বিজেন্দ্রলাল রায় যেটা লিখেছিলেন না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। আমারও মনে হয় এমন ডিপার্টমেন্ট কোথাও গেলে আমি পাবো না। অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আমাদের নীলাঞ্জনাদি, সাধুবাবু, অভিজিৎ বাবু বা ওরা 4 জন আমাদের ছাত্র তুল্য। ওরা আসার আগে আমরা 4 জনের সংসার ছিল। সেই